আমরা 2013 সালে যখন হেফাজত ইসলামের সাথে সরকারের সাথে খুব বেশি একটা 13 দফা দাবি নিয়ে দেশব্যাপী যখন সরকারের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান ছিল, তখন আমরা একটা গবেষণাপত্র তৈরি করেছিলাম। তৎক্ষণাৎ একটা গবেষণাপত্র তৈরি করেছিলাম অনেক তথ্য সংগ্রহ করে। এটা ছিল ভারত এবং আওয়ামী লীগের ইসলাম বিরোধী কানেকশন। এমনি বক্তব্যটা এখানে আসছে ভারত ও আওয়ামী লীগের ইসলাম মুসলিম বিদ্বেষের কারণ। এই বইটা এখানে আছে। এটা আমাদের একটা টিম করে আমরা এটা গবেষণা প্রস্তুত করেছিলাম। এখানে বেশ কিছু আপনারা তথ্য পাবেন এই বইটাতে। তথ্যগুলো হলো, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ মনে করে একটা স্বাভাবিক রাজনৈতিক দল। আমি স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশের আওয়ামী লীগ এটা কোনো স্বাভাবিক রাজনৈতিক দল না। এটা ভয়ঙ্কর একটা নাস্তিক এবং ভারতের একটা সরাসরি একটা এজেন্ডা আওয়ামী লীগ। হ্যাঁ, প্রথম যখন মুসলিম লীগ থেকে তারা আলাদা হচ্ছিল, তখন প্রথম মওলানা ভাসানী যখন ছিলেন, পরে শামসুল হক যখন ছিলেন আওয়ামী লীগের সভাপতি, তখন এটার মধ্যে ইসলামিক জাতীয়তাবাদ ছিল, ইসলামী মূল্যবোধ অনেকটা ছিল। এবং আওয়ামী লীগের সভাপতি শামসুল হকের একটা বই আমার কাছে আছে, বইটার নাম হচ্ছে ইসলামী বিপ্লব। চিন্তা করছেন, ইসলামী বিপ্লব বইয়ের নাম। অর্থাৎ সেই সময়ের যে আওয়ামী লীগ ছিল পাকিস্তান আমলে, তারা কিন্তু ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখত। এরপরে সারওয়ারদির উত্থান, তারপরে শেখ মুজিব, এরপর যা কিছু হয়েছে, এরপর আওয়ামী লীগ আগাগোড়া একটা মুরতাদ নাস্তিক দল আদর্শিক ভাবে এবং দ্বিতীয়ত কৌশলগত ভাবে তারা ভারতের রাজনীতিকেই তারা কি করে প্রমোট করে বাংলাদেশে। এই বিষয়টা আমরা একবার নিরপেক্ষ জায়গা থেকে আমরা কিছু গবেষণা নিয়ে আসছি এখানে আওয়ামী লীগের অতীত ইতিহাসের। এখানে আপনার বিগত ওদের 10-15-16 বছরের কুকীর্তিগুলো এখানে পাবেন না। অতীত ইতিহাসের জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগ কিভাবে ইসলামিক দেশ বিরোধী ফাংশন গুলো করে, বিদেশি বিশেষ করে ভারতীয় যে ডক্ট্রিন এটাকে বাস্তবায়ন করতে গিয়ে। তো এই বইটা কত মূল্যগত, এটা 150 টাকা দামে এই বইটা আপনারা পাবেন। কারণ অনেকের দেখা যায় যে আওয়ামী লীগের প্রতি সিম্পাথি কাজ করতেছে আমাদের মধ্যে, অনেকের মন জ্বলতেছে আমাদের। শেখ হাসিনা ফাঁসি হয়ে গেল, মহিলা মানুষ ভিতরে দল হিসেবে আওয়ামী লীগ দলটাকে চিহ্নিত করতে হবে আমাদেরকে। তার মানে যে বিএনপি আবার খুব ভালো মুসলমান আর মডার্ন ইসলামপন্থী গণতান্ত্রিক দলগুলো খুব ভালো আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করবে, সেটাও না। আপাতত একটা জগদ্দল পাথর চলে গেল, এটা থেকে শিক্ষা নিয়ে অন্যান্য দলগুলোর ইব্রত হাসিল করা উচিত, শিক্ষা অর্জন করা উচিত। এখান থেকে আমরা একটা বিজয় অর্জন করেছি, আমরা ইনশাল্লাহ বাকি অন্যান্য বিজয়গুলো আমরা অর্জন করবো ইনশাল্লাহ আজিজ। এবং এই দেশে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু থাকবে না, পুরা উম্মাহ প্রতিষ্ঠা হবে এখানে ইনশাল্লাহ, মিল্লাত ইব্রাহিম প্রতিষ্ঠা হবে। আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি অনলাইনে, ফেসবুকে বক্তৃতায়, কিন্তু তথ্য নেই আমাদের কাছে, তথ্য নেই, জ্ঞান নাই আমাদের, আবেগ থেকে বিরোধিতা করি। অথবা শেখ হাসিনার যেগুলো কুকীর্তি, এগুলো থেকে আমরা বিরোধিতা করি আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগের যে একটা বিশাল ইতিহাস আছে, নেগেটিভ ইতিহাস, ইসলাম বিরোধী ইতিহাস, মুসলিম জাতীয়তাবাদ বিরোধী ইতিহাস, এটা কিন্তু খুব জানা নাই আমাদের। এই সম্পর্কে বিস্তারিত একবার অনেক তথ্য নিয়ে আসছে আমরা ছোট বইয়ের মধ্যে। এখানে সবগুলো হচ্ছে আপনার মানে বিভিন্ন বই থেকে সংকলন। এখানে মানে আমাদের নিজেদের কথা নাই বলতে গেলে, সবগুলো বিভিন্ন পুরাতন পত্রিকা থেকে সংকলন। এটা আশা করি হবে আপনাদের জন্য। এই বর্তমান সময়ে আওয়ামী লীগ বিরোধী আমাদের যে স্টেক, আমাদের যে স্ট্যান্ড, আমাদের এটাতে এটা তাত্ত্বিক সহায়ক হবে ইনশাআল্লাহ বইটা। তো এটা 150 টাকা ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন। খালি আবেগ থেকে বিরোধিতা করলে হবে না, এটা বুদ্ধিভিত্তিক এই বিরোধিতার জায়গাটা থাকতে হবে আমাদের।